দর্শক আমরা এখন সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কোর্ট পয়েন্ট এলাকাতে আছি। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, ভাঙ্গা হয়েছে, রাস্তার মধ্যে প্রচুর ইট ফাট রয়েছে। মূলত একটু আগে এই কোর্ট পয়েন্ট এলাকায় একটি মারামারি সংঘটিত হয়েছে। সেই মারামারিটি হয়েছে সিলেটের সিটি মার্কেটের ব্যবসায়ীবৃন্দ এবং সিলেট কোর্ট পয়েন্ট এলাকার সিএনজি চালকদের সাথে। মূলত ঘটনার যে সূত্রপাত সেটা আমরা আপনাদেরকে ধীরে ধীরে বলছি। তার আগে যদি আপনাদেরকে একটু দেখাই আমরা যে আমাদের পিছনে যে অবস্থাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন, প্রচুর পরিমাণে সিএনজি গাড়িগুলা পড়ে রয়েছে। আমরা সিএনজি গাড়িগুলো আপনাদেরকে পড়ে রয়েছে এবং একটু দেখানোর চেষ্টা করছি আমাদের সামনে যে এই যে প্রচুর গাড়ি এখানে উল্টে রয়েছে, পড়ে রয়েছে। মূলত মারামারি চলাকালীন সময়ে এই গাড়িগুলোর প্রতি আক্রমণ করে একদল দুর্বৃত্তরা এবং এই কারণে প্রচুর যে গাড়িতে যে প্যাসেঞ্জার ছিলেন, সিএনজি ড্রাইভাররা ছিলেন, তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং গাড়িটা ঘুরাইতাম পারছি না ভাই, আমরা আমরা কোনো অপরাধ করছি না, কিন্তু হয়েছে জানি না। একজন ছাত্র দলের একজন ভাই, ইনো কোনো ছাত্র আসিল না, অথচ ছাত্র দলের একজন ভাই কইন এই ছাত্র করছে নাকি দাদা মানুষের লাগে। এখন তারা খামাখানা ছাত্রর দোষ দেয়, কয় ছাত্র দলে বুঝে কইছে, কোনো ছাত্র নাই ভাই, খামাখানা তারা করে একজন ছাত্র দলের একজন। অনেক ড্রাইভার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং একটা পর্যায়ে পরিস্থিতি একটু শান্ত হয়েছে, মারামারিটা স্থগিত হয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই সিএনজি যে চালক সমিতি রয়েছেন বা সিএনজি মালিক সমিতি রয়েছেন, তারা সিদ্ধান্ত রয়েছেন তাদের প্রতি যদি। আমি লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুর্নমিয়া মইন। আমরা এখানে যে অবস্থা দেখছি, এইভাবে পরিবহন ব্যবসা চালাইতাম। আমরা জনগণের যাতায়াতের ব্যবস্থা করি সচ্ছল একটি। এখন আমরা সিলেট জেলার সকল ইউনিয়ন এবং বিভাগ কমিটির সভাপতিও আছি। আমরা সবাই এখন 707 অফিসও বইমু বইয়া আমরা পুরা সিলেট এখন থেকে আমরা ঘোষণা দিয়ে বন্ধ করি। যত সময় এই বিচার পাইছি না, তত সময় পর্যন্ত রাস্তায় গাড়ির চাকায় একটাও ঘুরবে না সিলেট জেলায়। আমি সেবা নেই আর রাস্তাঘাটে মারবো, এইটাই সেবাটাকে আমরা বাদ দেবো বলা। আমার জমিতে এই যে মানে রাজ্য দেশ পড়ে গেছে তো, আর এইভাবে ওই যে গাড়িগুলোরে মারিয়া এই শ্রমিকগুলোরে এইভাবে নিচ্ছে। আমরা তো শ্রমিকের মানুষের সেবা দেই, আমরা সেবা দিয়ে যে মায়ের গাড়ি সেবা বাদ দেওয়া বলা আপনার লাগে। একজন সিএনজির চালক, সে তার প্যাসেঞ্জার নিয়ে সে সিটি মার্কেটের সামনে দাঁড়ানির পরে তার প্যাসেঞ্জারটা সিএনজি থেকে নামছে। ঠিক এই সময় তার বানা দেয় ড্রাইভার সামনে। সিটি মার্কেটের ব্যবসায়ী একজনে ইয়া কইসেন যে সিএনজি সরাইবার লাগি। ড্রাইভার সাহেব বলছেন যে ভাই 1 মিনিট বানাটা লইলে আমি সরাইলি আমি ধরি যাবাইছি। তখন তারে এত বাড়ি মারি দিছেন, আইয়া লাঠি দি বাড়ি মারি দিছেন। একটা পর্যায়ে তর্কাতর্কি লাগিয়ে ড্রাইভারের লোক লাগছেন। আরও 2 জন গেছিল জিকাই তো খিতা হয়েছে। তারা ভিতরে থাকে 5-7টা ছেলেরা লাঠি ছটা লইয়া আইয়া কোর্ট পয়েন্টে যে গাড়িগুলা রাখা আছিল প্রায় 10 থেকে 15টা গাড়ি, সব গাড়ি ভাঙি লিছে। তারা আরও প্রায় 20-25টার উপরে গাড়ি ভাঙি লিছে। ড্রাইভার সাহেব 7-8 জন আহত করছে। এই যে একটা অন্যায় যে দোকানদার সাহেব করছেন, তাই আমরা পাইছি মানুষকে। আমরা এখন এখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির সভাপতি হয়েছেন, সেক্রেটারি সাহেব আমরা অফিসে অবস্থান করা। আমরা এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমরা এখন 707 সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের অফিসে যাইমু। গিয়ে আমরা ঐক্য পরিষদ বইয়া যে সিদ্ধান্ত হয় আপনারা এটা হয়তো আধা ঘন্টার ভিতরে জানতে পারবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সিএনজি মালিক সমিতির যে নেতারা সেই নেতারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। তারা সরজমিনে পরিদর্শন করেছেন এবং সিলেটের যে তাদের যে জোনাল অফিস যেটি 707 অফিসে, সেখানে তারা একটি জরুরি সভায় বসেছে। সেখানে একটি জরুরি সভায় তারা বসেছেন। সেই সভায় সিদ্ধান্ত নিয়ে তারা আসলে
পরবর্তী পদক্ষেপে যাবেন এইটুকু আমরা জেনেছি। এবং এইটুকু আরেকটু জানিয়ে রাখি যে তারা তাদের এই সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত সিএনজি নিয়ে সিএনজির ড্রাইভাররা এবং সিএনজি মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক তারা এই রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন। একটা সঠিক সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত তারা এই জায়গায় তাদের এই সিদ্ধান্তে অসল থাকবেন। আবুল হাসনাত, TSM।